চারিদিকে দেখি শুধু বিয়া নিয়া গন্ডগোল, কার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে। তোমরা আমার ছোট করে দেখো না, এত ছোট করে দেখো না। শোনো, আমি ইন্টারন্যাশনাল জামাই, ঘানার থেকে বিয়ে হয়েছে, ঘানার এক মেয়ে আমার বিয়ে করতে চায়। তুই আমার লগে পলিটিক্স করছ, আমার বিয়ে পিছন দাস। প্রত্যেকটা মন্ত্রণালয়ের যে নেতাকর্মীরা আছে তাদের সাথে আমার সুসম্পর্ক, তুই এটা বুঝবি। আমি কইলে যে কোনো মুহূর্তে যার চাকরি ওর চাকরি বাতিল হয়ে যাবে। পুটুর এই বিয়েটা হইতেছে না, ওই যে মামাতো বোনের লাগে বিয়ে জড়া দিছিল না, পুটু না করে দিছে। নিজের চিরকুমার ঘোষণা দিলেই পারে। ভাই নাকি জেলে যাবে নাকি? দরকার হলে জেলে যাবো, ও তোর এত বড় ক্ষতি করতে হলে মাইরে আমি জেলে যাবো। ভাইজান এই খবর জানলো কেমনে? তোর ভাইজান মনে হয় ধলেশ্বর গেছিল, বিল্লুর লগে কথা হইতে পারে। আমার উপরে রাগ রাখিস না। তোমার উপর রাগ রেখে আর কি করবো, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি লিটুর লগে কথা কমনে। কোনো দরকার নাই, কোনো দরকার নাই কারো লগে কোনো কথা কওনের। দরকারটা কার, আমার না ওর, আগে এটা বুঝতে হইব। দেখি ওই কি করে। এতক্ষণ অ্যাক্টিং করছি, সবকিছু তো আমিই কইছি। তোমারে বাড়ির থেকে বাইর না কইরা আমি ছাড়ু না। আমার নাম লতিফা। তোরে কি কম আমি, কি কম তোরে আমি? চার বাইরে একটা বোন, তার গায়ে হাত তুলছ তুই। ছোটবেলা তো মিলমিশা ছিল, ওরে ছাড়া তুই বুঝতি না, তোরে ছাড়া ওই বুঝতো না। কই গেল মিলমিশা অনেক? ছোটবেলা কুটনি আসছিল না, তুই জানিস না? আমি কুটনি হয়ে গেছে গা, ওর কথা ওর কাছে লাগে, ওর কথা ওর কাছে লাগায়। আর ও চায় না আমি বিয়ে করি, আমি আমার বিয়ে তো ঝামেলা করতেছে। লাভ কি? ঠ্যাংসরা ঠ্যাংসরা, ওর কি লাভ? ওর লাভটা কি? এই কাজ করে ওর লাভটা কি? ওর তো বিয়ে হয়ে গেছে গা, এইবারই স্বার্থ দাহনের ওর দরকার আছে। তারপরেও ওই বইনের মতো কাজ করছে। রানুরে বিয়ে করলে কি হইব? ওই আধা পাগলটারে, হ্যাঁ, বাড়িতে পাগল ঢুকবো। হয়তো এই বাড়িতে থাকে না, আমরা সবাই থাকি। বাড়িতে পাগল ঢুকলে সুস্থ থাকতে পারবি? হ্যাঁ, উর্স নাই, নিজের বিয়ের লিগে পাগল হয়ে গেছস। করার বানুর মধ্যে কোনো পার্থক্য নাই, এক তোরা দুইটা। বাবা রে বাবা, কি সুন্দর সুন্দর ভরত ভরত কথা কয়। কই ভাই তো নিজে তো বিয়া করে লইছো, এখন কত ধরনের কত উপদেশ। বিয়া না করে উপদেশ দিতা তাইলে বুঝতাম। পিটু, মেজাজ খারাপ করা কথা কবি না কিন্তু। কর, তুই বিয়া কর। করছ না কি লিগা? আমার বড় ভাইয়ের মতো অনেক শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ আছে। আরে বাপ রে বাপ, তো দায়িত্ব পালন করছ না কি লিগা? দায়িত্ব পালন করতেছি, করতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমি বুঝতেছি তোমরা যে চালাকি করতেছো, আমি বুঝতেছি এটা ভালো লাগতেছে না। না, আমরা কোনো চালাকি করতেছি না, কোনো ধরনের চালাকি আমরা করতেছি না। আমরা বড় ভাইজানের বিয়াটা দিতে চাইতেছি, আর তুই তো নিজের স্বার্থে ওই জায়গায় এসে বাগড়া দিতেছ, হাউ কাউ করতেছ। খালি কি হাউকাউ করতেছে, সাথে তো পরিবেশটাও নষ্ট করতেছে। ওই ফালতু, ওই ফালতু, আমি কি পরিবেশ নষ্ট করতেছি? এই বাড়িতে আমি থাকি। বুবুর চুল ধরে টানছে কেটা? তুমি না আমি? বুবু কি এই বাড়িতে ছিল না ওই বাড়িতে ছিল? এই বাড়িতে থাকা অবস্থায় তো বুবুর চুল ধরে টানছো। খালি এই যে মেজো ভাই, তোমারও বলতেছি, তুমি সাথেও তুমি নিজেও কিন্তু পরিবেশ নষ্ট করতেছো। আব্বা পরিবেশ নষ্ট করতেছে, বুবু পরিবেশ নষ্ট করতেছে। এর জন্য আমি ডিগ্রি পাস করতে পারতেছি না। ঘরে পড়তে না পারলে বাইরে পড়বি, অসুবিধা কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ল্যাম্প পোস্টের নিচে পড়া বিদ্যাসাগর হইছে, তুই তোর সাগর হইতে পারবি না। তুই পুষ্কুনি হ, বিদ্যা পুষ্কুনি। মেজো ভাই, তুমি তো ভালোই আর কি মারা শুরু করে দিছো। তুমি তো কোনোভাবেই চাও না যে আমি ডিগ্রি পাস করি। তুমি কি ভাবছো তোমার পলিটিক্স আমি ধরতে পারি না? তুমি তো আমার বাড়িতে পড়ার পরিবেশ দিতে পারতা, সেটা তো দাও নাই। কে লেগে দাও নাই? ভাবছো আমি টের পাই নাই? কারণ তুমি চাও না যে আমি তোমার টপকে আছে। এত বড় একটা কথা তুই কইতে পারলি? অনেক ভাল লাগছে আমার, তোকে কথা হই না, অনেক ভাল লাগছে।
নিজের ধন্য মনে হইতাছে। ভাবিস না তোরা আমি এখান থেকে সরে যাবো, কিন্তু বড় ভাইজানের বিয়া রানুর লগে হইব না, এটা আমার শেষ কথা। তোর যদি তোর নাশ হয় তুই যা বিয়া করতা। কে করবো? এটা তো আমার সম্ভব না, এটা তো জানোস তুই। এই জন্য তো কইতাছিস এই কথা। তোর মতো কি সবাই? তুই যে কলি তুই ডিগ্রি পাস করো সেটা আমি চাই না। কি বুঝা কইলি আমি জানি না। শোন, এটা এতিম পোলা, বাপ নাই, মা স্কুলের ক্লিনার। ওই পোলার ঘরে ঘরে পড়ালেখা করার মতন সাফিসিয়েন্ট লাইট ছিল না। স্কুলের বারান্দায় একটা লাইট সবসময় জ্বলতো। ওই বারান্দায় বসে পোলাটা পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়েছে। পরিবেশ ব্যাপার না, ভিতরে থাকতে হয়, না থাকলে হয় না। তুই যে আমার কলি, তুই ডিগ্রি পাস করলে তুই আমার থেকে বড় হয়ে যাবি, এর লেগে আমি অখুশি। তুই যাতে ডিগ্রি পাস করস ওর লেগে আমি 10,000 টাকা মানত করছি। তুই ডিগ্রি পাস করলে আমি অখুশি। কি ব্যাপার ভাইজান, তোমার না আমি দোকানে পাঠালাম, দোকান বন্ধ কেন? ভালো লাগতেছে না। তুমি আমার লগে মিছা কথা কইছিলা না? হ্যাঁ, তোর লগে মিছা কথা কইছি, নাহলে তুই আমার দলেশ্বর যাইতে দিতি না। এর লেগে তো কইছি যে তোর বাবির লেগে চুরি কিনতে যেতেছি। ঘটনা জানছো কার কাছ থেকে? লিটুর বোনের জামাই বিলুর কাছ থেকে। ভাইজান, এটা একটা দুর্ঘটনা। বিলু ভাবির লগে মিছা কথা কইছে যে লিটুর অফিসের লোক, এর লেগে তো বাড়ি চেনাই দিছে। ওর কথা বাদ দে তো, উঠতে ওই তো মিছা কথা কয়। আমার কাছে তা মনে হয় না। ভাবি ঠিক কথাই কইছে, সে ভুল করছে। ধরলাম ভুল করছে, ভুলের মাসুল কি সে দিতেছে? দিতেছস তো তুই। ও, সবচেয়ে বড় কথা হলো বিল্লু স্বীকার করছে লিটু যে তোরে বিয়ে করছে, এই কথা তোর ভাবি ওরে কইছে। শোন, তোর ভাবির কোনো কথা বিশ্বাস করবি না। আচ্ছা তা না হয় করলাম না, কিন্তু তুমি এটা কি করলা? বউয়ের গায়ে হাত তুললা? কই হাত তুলছি? বাইন্দা রেখে লাঠি দিয়ে খালি ভয় দেখাইছি। যা করছো ভালো করো নাই। কি ভালো করিনি? আর খারাপের দেখছস কি? হ্যাঁ, খারাপ তো দেখবি সামনে। ওরে আমি রাহুম না, ওরে আমি তালাক দিমু। কি সব কথা কও ভাইজান? আমগো জ্ঞাতি গোষ্ঠীতে কেউ কোনোদিন এই কাম করছে নাকি? আবুল তাবুল কথা কইতাছে। আমগো ফ্যামিলিতে ওর মতো খারাপ বউ আসে না। হইছে, একেবারে চুপ থাকো। তালাকের নাম মুখে আনবা না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি না হয় তালাক দিলাম না, কিন্তু লিটু যদি ধরে? লিটু কোনোদিন এই কাম করবো না, কোনোদিনও আমার ছেড়ে যেতে পারবো না। ও যা করতেছে আমার লগে রাগ দেখাই করতেছে। আমগো বাড়িতে থাকে, আমি রাগারাগি করি, দাপট দেখাই। ও ভাবতেছে আমগো বাড়িতে থাকে দেখে আমি লগে দাপট দেখাই। এইটা অবশ্য মনে করাটা স্বাভাবিক। ওর উপরে তুই দাপট দেখাইতে যাস কেন? ও মা, আমি ওর উপরে এইটুকু অধিকার দেখামু না? আরে বাবা, তুই তো অধিকার দেখাস, কিন্তু ও তো অধিকারটার অধিকার মনে করে না। মনে করবো করবো। আচ্ছা যাও গা, এই সমস্ত কথা বাদ দাও। দোকান যেহেতু খোলো নাই, তাইলে ঘরে চলো, আমি তোমার সুন্দর করে একটা চা বানাই দিই, পরে একলগে চা খাবো। তোর ভাবিরে ডাকবি না কিন্তু। পোলা পাইন না লাহান কথাবার্তা কইতাছো কেন? ভাবিরে সারা কি খাওয়ান যাবো? চলো চলো তো, চলো তো, রাখতে
কাজলি কাজলি খারাপ একটা মিনিট, তোমার সাথে আমার কথা আছে, তোমার একটা সুখবর দেব। শোনো, আমি গানা যাইতেছি বিয়ে করার জন্য। তাতে আমার কি? না না, তোমার কিছু না, আমার তো মেলা কিছু। আমি যদি ধরো একটা বিদেশি মেয়ের বিয়ে করতে পারি তাহলে মুইটা গেলাম না। আগে বিয়া করেন, তারপরে এসে আমার কাছে কইন। অবাগা যেদিকে যায় সাগর শুকায়, এমন একটা কবল নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করছি। যাই হোক, আচ্ছা বাদ দাও। আচ্ছা তুমি এটা কি করলা? তুমি আই বুদ্ধির বাড়িতে কাজ নিলা কিসের জন্য? এটা তো ঠিক করো নাই। কেন আপনি আমার কামে নিবেন? না, ওই আমাকে বাড়িতে তো নবুর মা কাজ করে। জানি, হ্যাঁ তো বুড়ি মানুষ, বাড়ি কাম হ্যাঁ করতে পারে না। আপনি আমার নেন, আমি সব কম করে দিব। না না, তোমারে নিব না, আব্বা রাজি হইব না। এখন তো ঠিকই লাইনে আইছেন। হ্যাল লেগাই না আপনারা জুতাইতে মন চায়, নিজে তো কিছু করতে পারবেন না। আইসেন মানুষের সমালোচনা করার লেগে। মাত্র 5,000 টাকা চাইছিলাম, কই দিতে পারছেন? পারেন নাই। কোন মুখে বড় বড় কথা কোন? আবার পেট কি ভূতে জ্বালাইবো? মানুষরা দেখলে চলবো? হ্যাঁ, কাম করা লাগবো না? যান তো, যান, সরেন। ওরে বাবা, এটা খ্যাক খ্যাক করো, যাইতে তো। আইসে হ্যালো, কই আপনি? কেন কি হয়েছে? তা দিয়ে তোর দরকার কি? কি বলে তা দিয়ে তোর দরকার কি? আরে কয় কেমন কথা? সব জায়গায় কিন্তু গাড়তারামি চলে না, সোনার চাল। আপনি যে ওইখানে কাম লইছেন ওই আইবদ্দির বাড়িতে, এইটা কি আপনার ওই শাশুড়ির ডিজি গেছেন? আপনার ওই যে বাসুরের ডিজি গেছেন? কেউ রাজিকেই ওইটা কাম লইছেন, হেরার দিকে রাগইয়ে ফায়ার। আর নিজের পায়ে নিজে কুড়াল দিয়েছেন, বাড়ি এন ওখানে মনে হয় টেকতে পারবেন না। কি হয় অপেক্ষা করেন। এই তুই কি মনে করছিস আমি কি তোর কাছে যাবো? আমার কাছে আইয়ে কি হইবে? আমি একটা অবিবাহিত বলা, আমি বিবাহিত মহিলা দিয়ে আমি হরমুখী। ওই সিদ্ধান্ত লাভ নাই, খবরটা দেওয়া লাগলে জরুরি দিছি। এই আর কোনো কথা কইছি না। খবর দিতে আইছে আমারে। কথাটা কে লাগাইলো? জানোয়ার টুরি না তো? আমারে তাল গাছে উঠাইয়া নিচে দিকে মই নিয়ে গেল। তোগো খবর আছে, আমি আইতাছি, খারাপ। তুই না ছোটবেলার তিলের খাজা অনেক পছন্দ করতি। আমি অনেক দূরে হাতের থেকে তল্লি তিলের খাজা নিয়ে তোর নে। তুই আমার মাফ করে দিও। তুই আমার মাফ করে দিস। আমি তোরে মারছি আমার লাঠি। আমার ঠিক হয়ে গায়ে এমন খা নে, খা। তুমি আগে খাবা না? তুই খা আগে। না, আগে তুমি খাবা। ধরো, তুই খা। মাইককে ফালালে কিন্তু মুজা দেওয়া লাগবে। ছোট আছিস তুই, বড় হয়েছিস না। আমার মুখ কি দিব যদি মাইকা ফালা দিলাম। মজা আছে কিন্তু। ওই বইতে বেলকুচি হাটের থেকে আজকে কোনো সামনে রাত বয়নি। মজা হয়েছে। আর খাবি না? এটাকে শেষ হোক। আচ্ছা, এই নিয়ে মনে হয় মুরলি খাস না? মুরলি নিয়ে খুঁজছি। তা কত টাকা খরচ করার লাগবো না, এমনি তোমার হাতে টাকা নাই। ও তারপর তুই খাইতে চাস? আব্বাই কই? আমি খানার মেয়ে বিয়ে করো, রানুরে বিয়ে। এই থামেন তো, দুটো বেড়া আওয়াজ পেলাম না। এই আপনি লুকাইছেন কেন? এই কই যা? পাগলের পাল্লায় পড়ছে। বুঝবে দেখছো করবার আমার দিকে পলাইতেছে। দাঁড়ান, এই দাঁড়ান, এই কই যান? পড়ছে পাগলের পাল্লায়। এই রানীবু, আরে তুমি কি ধরতে পারবা? ব্যান্ডি না ধরতে পাল্লায় কই যাইবো? যত তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও।
বিল্লু কি ভাইজান আপনি ওদিকে যাও না, ওদিকে রানু রানু তো আরে রানু জানতে পারছে আমি তার বিয়ে করতেছি না, এই জন্য সে আমার ধরার জন্য আসছে। দৌড়ানি দিয়েছিল, আমি তো দৌড়াই চলে আসছি। কোন কি ভাইজান, কি পাগলের পাগল? আরে ওরে বিয়া করবেন না দেখে ধাওয়া দিব? এই মায়ের লোক তো আপনি সংসার করতেই পারবেন না, সারাক্ষণ আপনার ধাওয়ার উপরে রাখবো, আপনি তো বাড়িতেই থাকতে পারবেন না ভাইজান। ঠিকই কইছো, কিন্তু মামায় তো ছাড়বো না, মামায় সাপ বারে ধরবো, আব্বা তখন আমার একটা সাপ দিয়ে ধরবো, বুঝছো? তাহলে যাক ভাইজান, আপনি চিন্তা করেন না, আমি আছি, মেজো ভাই আছে, আমরা দুজন মিলে সামাল দিয়ে দিব। আমার মনে হচ্ছে কি জানো বিল্লু, মামা সহজে বিশ্বাস ছাড়বো না। ভাইজান অবস্থা যদি বেশি বেগতিক দেখি তাহলে আপনারা আমি আমার সাথে ঢাকা নিয়ে যাবো, ঢাকা নিয়ে ওই যে ঘানার মেয়েটা আছে ওটার লগে বিয়া দিয়ে দিব, ব্যাস। সেটাই করো, ওই বিয়েটা দিয়ে দিলি, আর এইটা আমার কাছে খুব একটা নিরাপদ মনে হচ্ছে। আরে ভাইজান আপনি চিন্তা করেন না, যদি বেশি সমস্যা হয় তাহলে আপাতত আপনার মেজো ভাই শ্বশুরবাড়িতে রেখে আসবো, ঠিক আছে? চলেন। না না, ওই আশপাশে মনে হয় রানু আছে, তককে তককে আছে, যে কখন দিনে আমার ধরে ফেলায়। আরে আপনি এত চিন্তা করেন কেন, আমি আছি না, আমি সামাল দিব, অসুবিধা নাই, আপনি চলেন তো। আরে খারাপ, রানু আবার আমাকে বাড়িতে যাইতে পারে, আমরা একটু পরে যাই। আচ্ছা খারাপ, আমি শুকুরের ফোন দিয়া খোঁজ নিতেছি। হ্যালো শুকু, শোনো না, ওই বাড়িতে কি কেউ আইছে? আরে মামার মাইয়া আওয়ানোর কথা বাড়িতে। রানু 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 কি আইছে বাড়িতে? আচ্ছা শোনো না, ভাইজান যে রানুর বিয়া করবো না, এটা রানুর কানে গেছে গা। মাইয়া তো এখন পাগলের মতো আয়া ভাইয়ারে দাওরানি দিছে। এখন ও যদি বাড়িতে যায় থাকে তাহলে আমি ভাইয়ারে নিয়ে আসবো না এখন বাড়িতে, পরে আমো। আর যদিও বাড়িতে না থাকে তাহলে আমি আর ভাইজান আসতেছি। আচ্ছা ঠিক আছে, জানো বাড়িতে যায় নাই, চলেন তাহলে যাই। আরে আচ্ছা চলেন তো, আমি তো আছি, অসুবিধা তো নাই। তোরা দুইটাই মিলে এত বড় কাণ্ড আমার লগে করতে পারলি, এত বড় বেইমানি করতে পারলি? আমরা বেইমানি করছি? কি করছি আমরা? কি করছস কেন? তোকে দুইটার মনে নাই? আমারে আই বুদ্ধি ভাইয়ের বাড়িতে কান দিয়া সেই কথা আমার শাশুড়ির লগে লাগাই দিয়া আমার শাশুড়ি উস্কাই দিছস। এই কথা হুশ করে কইও, কারে কি কও? সব থার্ড ক্লাস কামের মধ্যে টুনি নাই। থার্ড ক্লাস কাম করে না, অবশ্যই তুই করছস, তোরা দুইটাই মিলা করছস। কেমনে পারলি? হ্যাঁ, মিজাজ গরম করা কথা কই না, কাজলাবু ভালো হবে না কিন্তু। আচ্ছা এই খাজলা ভাবি, আপনার এই বুয়া সংবাদটা খেয়ে দিছে শুনছেন? হাবু দিছে? হায় হায় রে, দুনিয়াতে আর মানুষ পাইলা না, শেষমেশ হাবু ভাইয়ের কথা বিশ্বাস করলা? আচ্ছা খাজলা ভাবি, আপনার তোরেন সিলে খান লইয়া গেছে কি? আপনার খানও আগে আর দিবার সিলের পিছে আগে যাইবা শুনছেন? এই আই মায়া মুখ সামনে কথা কবা কয়ে দিলাম, আমারে টিস করো না, আমি সবকিছু বুঝি, বুঝছো? এই যে কথায় কথায় তেজ দেখাও, দিমাগ দেখাও, এটাই হইতেছে তোমার সবচেয়ে বড় শত্রু, আর কেউ না। কথায় কথায় তেজ দেখানি, দিমাগ দেখানি বন্ধ করো। তোমার তেজ আর তোমার দিমাগ তোমারে কই নিয়ে গেছে দেখছো তো? এসব কমাও, তোমার এখন সময় ভালো না। হের লেগেই তো আমি আইবুদ্দি ভাইয়ের বাড়িতে তোমারে কামের কথা কইছি, এখন উল্টা আমারে দোষ দিতাছো। আর কি কইলা? তোমার শাশুড়ি তোমারে কথা শোনাইতেছে? তোমার শাশুড়ি তোমারে এমনিতেও দেখতে পারে না, সে তোমারে তার পোলা খাইকা মনে করে, আর তুমি উল্টা আমারে দোষ দিতাছো। আমি এখন কি করুম? ওই বাড়িতে কি থাকতে পারুম? আমি এখন থাকতে পারবো না মানে? আইবুদ্দি ভাইয়ের ঘটনাটা খুইলা কও, তাইলে তো আইবুদ্দি ভাই তোমারে থাকার জায়গা দিব। ওনে থাকলে তো কথা উঠবো, উঠবো, কথা উঠলে উঠবো। আরে কথা উঠলেই তো ভালো, গ্রামের লোকজন মিলা তোমাকে বিয়া দিয়ে দিব, আর তুমিও তো এটাই চাও, তাই না? হ, কিন্তু এইভাবে বিয়া করলে আমি কি সুখ হইতে পারুম? তুমি কি এখনো খুব সুখে আছো? শোনো, যা কইতাছি ওটা শোনো, বেশি বুঝলে কপালে দুঃখ আছে। ঠিক আছে, আমি বাইবা দেখুন। শোন, আমার মনে হইতেছে কিছুই হয় না, সব ফাপড় মারছে, বুঝছস? কিন্তু তার বাদেও টুনি, আমার মনে হয় আমরা একদিন তাও হাবুড়ে ধরা দরকার। ঠিকই কইছিস। আচ্ছা ঠিক আছে, চল এখন যাই। আপনার ছোট বোন সে কিল্লিগা রাস্তায়, তাকে আমি বাড়ি থেকে বাইর করে দিছি। বেড়া উল্টা পাল্টা কর, পোলা হাবুড়া, তুই হাবুরে চিনতেই পারো না। হাবু মনে করো যে আর সম্পর্ক আর হাত কত বড় বাইরেই তো তুই বোঝো না। এত নাটক করা তোমার উচিত হয় নাই। সত্য প্রকাশ করতে কিচ্ছু লাগে না, কিন্তু একটা সত্য আড়াল করতে অনেকগুলা মিথ্যা কথা কইতে হয়। তো সব কিছু ঠিক আছে রে পাগলা, তাহলে একটা জায়গায় সমস্যা।
তুই পড়ালেখা করতেছস মোনার লিগা, পড়ালেখা করতে হয় পড়ালেখার লিগা।